নবম পে স্কেল বাস্তবায়ন সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত বেতন বৃদ্ধি কার্যকর হতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয় সম্প্রতি যে নবম পে স্কেল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে তা আগামী মাস থেকে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আনন্দের সঞ্চয় হয়েছে। নতুন বেতন কাঠামোয় সব গ্রেডের কর্মচারীদের জন্যই উল্লেখযোগ্য হারে বেতন ও ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। শুধুমাত্র ঊর্ধ্বতন কর্মকর্তা নন, বরং নিচু ও মাঝারি স্তরের কর্মচারীরাও উপকৃত হবেন। এতে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। প্রকাশিত সরকারি গ্যাজেটে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে, শুধু বেতন নয়, মহার্ঘ ভাতা ও অন্য ইনক্রিমেন্টেও কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। ফলে সামগ্রিকভাবে একজন কর্মচারীর মাসিক আয় পূর্বের তুলনায় অনেক বেড়ে যাবে। নতুন কাঠামোর আলোকে বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। কর্মচারীদের উপযোগী করে প্রশিক্ষণ ও নির্দেশনাও দেওয়া হয়েছে, যাতে তারা নতুন নিয়মের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের কাজের প্রতি উৎসাহ বাড়বে। যেসব কর্মচারী দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় ছিলেন তারা এবার নিশ্চিতভাবে জানতে পারছেন তাদের আর্থিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। প্রজ্ঞাপনে এটা উল্লেখ করা হয়েছে যে নতুন পে স্কেলের মাধ্যমে সরকারি কর্মীদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং ভোক্তা শক্তি বৃদ্ধি পাবে। ইতিমধ্যে বিভিন্ন বিভাগ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনেকে মনে করছেন এটি শুধু আর্থিক ঘোষণা নয়, বরং এটি রাষ্ট্রের পক্ষ থেকে কর্মচারীদের প্রতি দায়িত্ববোধের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। উল্লেখযোগ্যভাবে নবম পে স্কেলে এবং মহার্ঘ ভাতা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ সভা আসন্ন বৃহস্পতিবার অথবা রোববার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে নতুন কিছু সুবিধা যুক্ত হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সবশেষে অর্থনীতিবিদদের মতে সরকারি কর্মীদের আয় বাড়ার ফলে দেশের অভ্যন্তরীণ বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে। বাজারে চাহিদা বাড়বে, ফলে অর্থনীতির গতি আরও ত্বরান্বিত হবে। এই উদ্যোগকে তাই একটি সময়োপযোগী ও বাস্তব সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।